জীবন থেকে তো হারিয়ে গেছে অনেক কিছু। এখন আমি চার দেয়ালে বন্দি। একজোড়া চোখ যত দূর যায় শহরের ব্যস্ততাকে ক্যাপচার করে। সবাই যে যার গন্তব্যে ছুটে চলছে। আমার গন্তব্য বলতে ঢাকা থেকে বিক্রমপুর আর বিক্রমপুর থেকে ঢাকা। তবে এখন আমার গন্তব্য আরও একটা শুরু হয়ে গেছে, সেটা হলো আমার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কী অবস্থা, কেমন আছেন? আমি আমার আজকের ভিডিওটি স্টার্ট করলাম সকাল 8টা থেকে। ভাবলাম একটু বারান্দায় আসি, আমার 2টা গাছ আছে, গাছে পানি দেই, তারপর মেয়েটাকে নিয়ে স্কুলে যাই। জানেন, মাঝে মাঝে ভাবি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। একটা কথা আছে, আমরা কিন্তু সবাই জানি, এই যে আমরা বলতে থাকি আমার বাড়ি আমার ঘর, আসলেই কি আমার বাড়ি? একের পর এক প্রজন্ম দাবি করে যাচ্ছে আমার বাড়ি, অথচ দেখেন সবাই একদিন ছোট বাচ্চা থেকে বুড়ো হয়ে আমার করা বাড়িটা থেকে বিদায় নিচ্ছে। বিক্রমপুর যেমন পানির অভাবে গাছগুলো একেবারেই শুকিয়ে থাকে, আর এই যে যখন ঢাকা থেকে বিক্রমপুর যাই, এখানেও কিন্তু গাছগুলো শুকিয়ে পানির অভাবে একেবারে চুপসে যায়। আমার কিন্তু অনেকগুলো গাছ ছিল, তবে এই যে এরকম বেড়াতে যাই, বিক্রমপুর যাই, তখন অনেকগুলো গাছ মারা গিয়েছে। আবার কিছু কিছু গাছ আছে পানি না দিলেও বেঁচে থাকে, যেমন এই যে এই 2টা গাছ। তো এখন আমি পানি দিয়ে নিচ্ছি, অনেক পাতা মরে গেছে, একটু সময় করে পাতাগুলো পরিষ্কার করে দেব। আমার যখন অনেক বেশি মন খারাপ থাকে, তখন বারান্দায় দাঁড়িয়ে অনেক বেশি কষ্ট করে একটু আকাশের দিকে তাকাই, যদিও বা সহজে দেখা যায় না, অনেক কষ্ট হয় দেখতে। আর হচ্ছে গাছের দিকে তাকিয়ে থাকি। আপনি দেখবেন গাছের দিকে তাকিয়ে থাকলে কিন্তু মন অনেক বেশি ভালো হয়ে যায়। আমার এমন হয়, তাই আপনাদেরকেও বলে দিলাম। আমি কিছুক্ষণ আগে বললাম না যে মানুষ বাচ্চা থেকে বুড়ো হয়ে আমার করা বাড়িটা থেকে বিদায় নেয়। অনেক সময় কিন্তু দুনিয়াতে থেকে বিদায় নেওয়ার আগেই বোঝা যায় এই দুনিয়ায় কোথাও আমার স্থায়ী ঠিকানা নেই। আর এটার সব থেকে বড় উদাহরণ আমি। কোথায় ছিলাম, কোথায় আসলাম, অবশেষে আল্লাহ ভালো জানে আবার কোথায় যাব। তবে ভালো থাকার হিসেব করতে গেলে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। আমার এই কথাগুলো বলার মানে এই নয় যে আমি হতাশ। আলহামদুলিল্লাহ আমি ধৈর্যশীল, আল্লাহর ইচ্ছায় এখনও মাথা উঁচু করে বেঁচে আছি। আর আল্লাহ চায় বলেই এত কষ্ট, দুঃখ, বিপদের পরও মানুষ বেঁচে থাকতে সক্ষম। এই যে এখন যেই গাছ 2টা আপনারা দেখলেন, আমাকে এক আন্টি দিয়েছে। এই গাছটা একটা ছোট্ট গাছ দিয়েছিল, ওই ছোট্ট একটা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে। এখন এখানে এত বেশি গাছ রাখাও যাবে না, তাই ভাবছি এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় গাছ লাগাবো। আমার কাছে কিন্তু এই গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং ভালোও লাগে। অনেক তো হলো গাছের পরিচর্যা করা, এখন কিন্তু আমার মেয়েটাকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। আমাদের গল্প, আমার এই গল্পে আমি আর আমার মেয়ে, আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি কোথাও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই কেমন জানি একটা ভিডিওতে ক্লিক করেন, তবে ভিডিও দেখেন না। এতে করে কিন্তু আমার একার কোনো সমস্যা হবে না, আমার থেকে বেশি আপনার চ্যানেলেরই সমস্যা হবে। তো যদি অন্যের ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই নিজের ভালো এমনিতেই হয়ে যাবে। আপনারা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু আপনাদেরকে একটু আকাশটাও দেখিয়ে দিলাম। এই যে দেখেন, আমি কিন্তু আমার মেয়েটাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। একেবারেই কাছে, মাত্র 3 মিনিট বা 4 মিনিট লাগে, তাই আর রিক্সা দিয়ে যাই না।
হেঁটে যেতে হয়। রাফামণি মাঝে মাঝে বলে আম্মু রিক্সা নাও, কারণ অনেকেই রিক্সা দিয়ে আসে, তারা তো অনেক দূর থেকে আসে। তবে আমাদের তো একেবারেই বাসার কাছে, তাই রিক্সা নেওয়ার দরকার হয় না। আর আজকে কিন্তু রাফামণিকে নিয়ে আমি অনেক দিন পর স্কুলে আসলাম। তবে রাফামণি একটুকু মানে করেনি স্কুলে আসার জন্য, জ্ঞান জ্ঞান প্যান প্যান করেনি। তবে সকালে যখন একটু ডাকলাম, একটুখানি আম্মু ভালো লাগছে না, তখন আমি একটু জোরে ডাক দিয়ে উঠালাম যে উঠো, স্কুলে যেতে হবে। তো সাথে সাথে উঠে গেল। আমি কিন্তু প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে এত এত কথা বলতে বলতে একেবারেই ভিডিওর শেষে চলে এসেছি। তাই আমাকে বিদায় নিতে হবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।